আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির প্রথম অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আছে সংখ্যা পদ্ধতি। দেখো, সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? সংখ্যা লেখা এবং প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা লেখা এবং প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং দুই হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী। পজিশনাল সংখ্যা পদ্ধতি একটু ধারণা। পজিশন মানে আমরা কি বুঝি? পজিশন মানে স্থান বা অবস্থান। একটু ধারণা দিই। পজিশন বলতে আমরা কি বুঝি? স্থান অথবা কি অবস্থান। তাহলে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান বা স্থানীয় মান ও ভিত্তি আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবং নন পজিশনাল কাকে বলে? নন পজিশন মানে যার স্থানীয় মান নেই। নন পজিশনাল মানে যার স্থান নেই, স্থানীয় মান নেই। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান ও ভিত্তি নেই। তাদের নিজস্ব মান আছে কিন্তু কি নেই? স্থানীয় মান নেই। যেহেতু নন পজিশনাল তাই তাদের স্থানীয় মান নেই এবং ভিত্তিও নেই, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখব এখন আমরা, যে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আমরা জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার। কী কী? এটা হলো দশমিক পদ্ধতি বা ডেসিমেল নাম্বার, আর একটা হলো দ্বিমিক সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার, আরেকটি হলো অক্টাল পদ্ধতি বা অক্টাল নাম্বার, আর 4 হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমেল নাম্বার। তাহলে যেই আমরা 4টি অধ্যায়ের যে মূল আলোচনা এই 4টা সংখ্যা পদ্ধতিকে ঘিরেই, যে দশমিক সংখ্যা পদ্ধতি, দ্বিমিক বা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই 4টা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো দেখব আমরা সামনের ক্লাসে। এখন দেখব আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যা। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনার জন্য 10টি অঙ্ক ব্যবহৃত হয় বা 10টি প্রতীক ব্যবহৃত হয় তাকে ডেসিমেল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ডেসিমেল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেসিম থেকে, যার অর্থ হলো 10। তাহলে দশমিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনার জন্য 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি ডেসিমেল মানে ভিত্তি হলো 10। সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা অবশ্যই মনে রাখতে হবে। প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলোই আমাদেরকে একদম মনে রাখতে হবে। এখন দেখব যে ডেসিমেল পদ্ধতিতে ব্যবহৃত যে অঙ্কগুলো হয় সেগুলো কী কী। প্রত্যেকটি যে 4টা সংখ্যা পদ্ধতি আছে প্রত্যেকটি শূন্য থেকে শুরু হয় এবং শূন্য থেকে শুরু করে যা তার যে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় সেই মোট 10টি। শূন্য থেকে শুরু করে ডেসিমেলে শূন্য থেকে শুরু করে 9টি অঙ্ক ব্যবহৃত হয়, মানে 9 পর্যন্ত ব্যবহৃত হয়। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক। দেখো কী কী? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি ব্যবহৃত হয়। এবার দেখব আমরা বাইনারি নাম্বার বা বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনার জন্য 2টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কত? 2। এইটা অবশ্যই আমি আগেই বলেছি যে প্রত্যেকটি সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2 এবং এটি কম্পিউটারের ভাষা। এইটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট, যে কি নিচের কোনটি কম্পিউটারের ভাষা। তাহলে তখন আমরা লিখব কি নিচের কোনটি কম্পিউটার ভাষা, এই প্রশ্ন যদি থাকে আমরা অবশ্যই অ্যান্সার করবো কি বাইনারি, কারণ বাইনারি হলো কি কম্পিউটারের ভাষা। এখন দেখব বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিনি থেকে, আর বিআই এই বাই অর্থ হলো কত? 2। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক, কারণ বাইনারিতে যে 2টা অঙ্ক ব্যবহৃত হয় সেই অঙ্কগুলো হলো 0 এবং কত? 1। অক্টাল নাম্বার বা অক্টাল সংখ্যা। এখন অক্টাল মানে তো জানি আমরা 8।
তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহৃত হয়, এই যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনার জন্য কয়টি অঙ্ক ব্যবহৃত হয়, 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এখন অক্টাল এই সংখ্যা পদ্ধতির বা অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কত, 8। এবং অক্টাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অক্টো থেকে। আর এই অক্টো শব্দের অর্থই হলো কত, 8। এই অক্টো শব্দের অর্থ কত, এই অক্টো শব্দের অর্থ হলো 8। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো, কারণ অক্টালে 8টি অঙ্ক ব্যবহৃত হয়, এই 8টি অঙ্ককে কি 0 থেকে 7 পর্যন্ত এই 8টি অঙ্ক ব্যবহৃত হয়। 0 থেকে 8 পর্যন্ত নয়, 0 থেকে 7 পর্যন্ত। 8 অক্টালে ব্যবহৃত হয় না, অক্টালে 8 ব্যবহৃত হয়, এটা মনে রাখতে হবে। ডেসিমেলে 10 ব্যবহৃত হয় না, এটা মনে রাখতে হবে। ডেসিমেলে 9 পর্যন্ত সীমাবদ্ধ, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত সীমাবদ্ধ। অক্টাল মানে যে 8, যে আমার 8 পর্যন্ত ব্যবহৃত হবে এমন না, 8টা অঙ্ক ব্যবহৃত হয়। আর এই 8টা অঙ্ক হলো 0 থেকে 7 পর্যন্ত। কী কী? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই অক্টালে এই 8টি অঙ্ক ব্যবহৃত হয়। এখন দেখব আমরা হেক্সাডেসিমেল নাম্বার বা হেক্সাডেসিমেল সংখ্যা। তোমরা একটু নিজেরা বলো তো যে হেক্সাডেসিমেল নাম্বার কাকে বলে। আমি তোমাদের একটু বলে দিই যে হেক্সাডেসিমেল বলতে আমরা এখানে 16 বোঝাবো, 16। তাহলে এখন তোমরা একটু নিজেরা কল্পনা করো তো যে হেক্সাডেসিমেল সংখ্যা কাকে বলে বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তোমরাই পারবে। সেটা কি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনার জন্য 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 16। হেক্সাডেসিমেল শব্দটি এসেছে গ্রিক শব্দ হেক্স এবং ল্যাটিন শব্দ ডেসিম থেকে। একটু দেখো এই জায়গায় যে হেক্সাডেসিমেল শব্দটি এসেছে সে জায়গায় 2টা অংশ আছে, একটা হচ্ছে হেক্স। এই হেক্স এই গ্রিক শব্দ ঠিক আছে হেক্স, এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে হেক্স কোন শব্দ। 2টা দেখো হেক্সাডেসিমেলেরই 2টা অংশ হেক্স এবং ডেসিম, কিন্তু এই 2টা অংশ 2 শব্দ থেকে এসেছে। একটা হলো গ্রিক শব্দ এবং আরেকটি হলো কি এই ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ এসেছে কোন জায়গায় থেকে, মানে ল্যাটিন থেকে কোন শব্দ এসেছে, ডেসিম। একটু মনে রাখতে হবে তোমাদেরকে। এবং এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো কি 0 থেকে F পর্যন্ত। এই জায়গায় একটু কনফিউশনে তোমরা পড়ে যাবে, এই জায়গায় আমি কনফিউশনটা অবশ্যই এখন দূর করে দেবো যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা এবং বাদবাকি এবং আরও হলো যে 6টা আছে সেই 6টা কী কী। এখন আমরা 0 থেকে 9 পর্যন্ত এই 10 এবং আর 6টি হলো কি ABCDEF। আমার অনেক ক্ষেত্রেই এখন দেখো আমরা জানি এই জায়গায় যে আছে এই সমান হলো 10 এবং কত বি মানে হলো 11, সি মানে হলো 12, ডি মানে হলো 13 এবং ই মানে হলো 14, এফ মানে হলো কত 15। এই 6টি অঙ্ক ব্যবহৃত হয়, মানে 9-এর পরে 10, 10 মানে হলো এ, আর বি মানে হলো 11, আর সি মানে হলো 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এই 0 থেকে এফ পর্যন্ত এই 15টি অঙ্ক ব্যবহৃত, এই 0 থেকে এফ পর্যন্ত এই 16টি অঙ্ক ব্যবহৃত হয় এবং সর্বশেষ এফের মান কত 15। এটা অবশ্যই মনে রাখতে হবে একটু তোমাদেরকে। এখন আমরা দেখব যে একটি সংখ্যার প্রধান কয়টি অংশ থাকে। আমরা জানি একটি সংখ্যার প্রধান 3টি অংশ থাকে, সেগুলো কি? একটা হলো পূর্ণাংশ, আর একটা হলো ভগ্নাংশ এবং আরেকটা হলো কি রেডিক্স পয়েন্ট। এখন একটা সংখ্যা দেখি আমরা যে 61.62, এই জায়গায় যে দশমিকটা আছে এই দশমিকের আগে যে অংশটুকু আছে যে 61 আছে এই জায়গায়, এই 61 হলো এই জায়গায় পূর্ণাংশ এবং যে দশমিকটা আছে সেই দশমিকটাই হলো রেডিক্স পয়েন্ট। এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে 6 এবং 2 বা 6 এবং 2 এগুলো হলো ভগ্নাংশ। বা অর্থাৎ এখন দশমিকের আগে বা দশমিকের বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হলো মানে পূর্ণাংশ, এবং দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হলো কি ভগ্নাংশ। এবং যে দশমিকটা আছে তাকেই বলা হয় রেডিক্স পয়েন্ট। যে দশমিকটা আছে তাকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট। এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে। এখন আমরা দেখব এমএসবি অ্যান্ড এলএসবি। এমএসবি অর্থ কি
MSB এর পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ হলো কি সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। মোস্ট সর্বোচ্চ বা সবথেকে বেশি, সিগনিফিক্যান্ট অর্থ হলো গুরুত্বপূর্ণ বিট অঙ্ক, তাহলে MSB হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, এবং LSB হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থ সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। এই দুইটার যে মিনিং আছে বা যে দুইটার ফুল যে MSB এবং LSB এর যে ফুল অর্থগুলো আছে সেগুলো আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, এরপরে দেখো মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট কোন দুইটা হয়। একটা সংখ্যা লিখেছি জায়গায় আমরা যে 616.621, এই জায়গায় দশমিকের বাম পাশে বা দশমিকের একদম সর্ববামে যে সংখ্যাটিতে বা যে অঙ্কটি থাকবে সেটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। এই জায়গায় সর্ববামে দেখো 6 আছে, এই যে দশমিক থেকে দশমিকের সর্ববামে আছে 6, এই 6টি হলো কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সব থেকে দশমিক থেকে সর্ববামে যে সংখ্যাটি থাকবে সেটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং দশমিকের ডানে যে সংখ্যাটি থাকবে সেটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। এখন বলো তো এই যে দশমিকটা তাকে কি বলা হয়? তোমরা অ্যান্সার করতে পেরেছো? আমি জানি অবশ্যই তোমরা পারবে। সেটা হলো কি এই দশমিকটাকে বলা হয় হলো র্যাডিক্স পয়েন্ট, আর এই 616কে বলা হয় কি পূর্ণাংশ, এবং এই 621টাকে কী বলা হয় বলো তো? 621টা হলো ভগ্নাংশ। এখন আমরা একটু পড়ব হলো সংখ্যা পদ্ধতির বেস বা সংখ্যা পদ্ধতির ভিত্তি। কোনো সংখ্যা পদ্ধতিতে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা কী বলা হয়? ভিত্তি বলা হয়। একটু ইম্পর্টেন্ট, এটা তোমরা মুখস্থ করে নিও যে কোনো সংখ্যা পদ্ধতিতে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা কী বলা হয়? ভিত্তি বলা হয়। এখন আজকে এতদূর পর্যন্তই। সামনে ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো আছে সেই রূপান্তর থেকে প্রথম 3টা দেখব আমরা। সেই 3টা হলো ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং কি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। আমরা অবশ্যই ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের সাথেই থাকো, আর আমি যেগুলো পড়াবো সেগুলো একটু তোমরা বাড়িতে নোট করে নিও এবং একটু ভালোভাবে পড়বে, অবশ্যই তোমরা ভালো করতে পারবে। এই অধ্যায় সহ আইসিটির যে অধ্যায়গুলো কঠিন আছে সবগুলো আমি তোমাদেরকে একদম সহজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আমার প্রত্যেকটি ক্লাস দেখো আমি আশা করি তোমরা বুঝতে পারবে। আর যে কোনো কিছু প্রবলেম হলে বা সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, যত দ্রুত সম্ভব আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য তোমাদেরকে অবশ্যই ভিত্তিগুলো মনে রাখতে হবে। ভিত্তিগুলোকে কি আমি আরেকবার বলে দিই আজকের ক্লাস মানে এখানেই সমাপ্ত করব। কি আমরা জানি ডেসিমেলের ভিত্তি হলো 10, বাইনারির ভিত্তি হলো 2, অক্টালের ভিত্তি 8 এবং হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16। তোমরা অবশ্যই সামনের ক্লাস করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এগুলো একটু রিভাইজ দিবে এবং ভিত্তিগুলো মনে রাখবে। তোমরা যদি সামনের ক্লাস দেখো অবশ্যই তোমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো তোমরা করতে পারবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।